সব মেয়েদেরই জীবনে স্বপ্ন থাকে সে তার ঘরটাকে নিজের মতন করে সাজাবে। তবে ওই যে কথাই আছে না, স্বাদ আছে তবে সাধ্য নেই। সে থাকলেই তো আর হবে না, সামর্থ্য থাকতে হবে। তবে ইনশাল্লাহ একদিন যখন টাকা হবে তখন আমি আমার ঘরটাকে নিজের মতন করে সাজাবো। আমার বড় ভাইকে দেখতে আসবে, এই জন্য আমাদের ঘরটাকে একটু নতুন করে সাজাতে হবে। এই জন্য আমরা বাজারে চলে যাচ্ছিলাম কিছু কেনাকাটা করার জন্য। হ্যালো এভরিওয়ান, আমার এই নিউ ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি শেয়ার করব আমি কি কি করলাম, বাজার থেকে কি আনলাম। বাসা থেকে বেশ কিছু দূর হেঁটে দেন হচ্ছে আমি একটা গাড়ি পেয়েছিলাম, সেটা দিয়ে বাজারে চলে গিয়েছিলাম। কয়েকটা দোকানে জিজ্ঞেস করার পরে বলছিল ওদের দোকানে পর্দার কাপড় নেই। দেন হচ্ছে এই দোকানটাতে আমি পর্দার কাপড় পেয়ে যাই। আসলে আমি বাজারে গিয়েছিলাম পর্দার কাপড় আনার জন্য। আমার এই খয়েরি পর্দাটা অনেক পছন্দ হয়েছিল, কিন্তু এই পর্দার কাপড়টা অনেক কম ছিল, যেটা দিয়ে আমার হবে না। আমার প্রায় 13 গজ কাপড় লাগবে পর্দার। টিয়া কালার পর্দাটাও আমার অনেক ভালো লেগেছিল, কিন্তু আম্মু বলতেছিল এটাতে অনেক ময়লা দেখা যাবে, তাই আমি এই টিয়া কালার পর্দাটা আর নেই নাই। আপনারা হয়তো ভাবতেছেন 13 গজ কাপড় কেন লাগবে পর্দার জন্য, এত বড় পর্দা দিয়ে কি করব। আমাদের একটা বড় রুমে সোফা রাখা আছে, ওইখানেই আমরা আবার খাওয়া দাওয়া করি। সোফায় বসলে আমাদের খাওয়া দাওয়ার রুমটা পুরোটাই দেখা যায়, এই জন্য আমরা মাঝখানে একটা পার্টিশন দিব পর্দা দিয়ে। পর্দার কাপড়গুলো সামনে থেকে অনেক সুন্দর লাগতেছিল। খয়েরি কালার পর্দা আমরা আরেকটা পেয়েছিলাম, এটাতে অনেকটা কাপড় ছিল, কিন্তু ফুলগুলো একটু অন্যরকম ছিল। তারপর আমি এই খয়েরি কাপড়টাই নিয়ে নিয়ে, আমাদের সুপার বেডের কালারও ছিল খয়েরি, ওইটার সাথে ওইটা ম্যাচিং হয়ে যাবে। দেন হচ্ছে ওই 13 গজ পর্দার কাপড়কে আমি বলি যে 5 ভাগে ভাগ করে দেওয়ার জন্য। এগুলো আমি বাসায় নিয়ে গিয়ে দেন হচ্ছে জোড়া দিব। পর্দার কাপড়গুলো 50 টাকা করে গজ চেয়েছিল। টোটাল আমাদের বিল এসেছিল 650 টাকা। দেন হচ্ছে আমরা 600 টাকা দিয়ে পর্দাগুলো কিনে নেই। পর্দাগুলো চেয়েছিলাম বাজার থেকে সেলাই করে আনতে, যেহেতু বাসায় অনেক কাজ, কিন্তু এই সাধারণ পর্দাটা সেলাই করার জন্য 150 টাকা বিল চাচ্ছিল। দেন হচ্ছে আমি বাসায় নিয়ে চলে আসি আমি নিজে সেলাই করার জন্য। আমার বাসায় একটা মেশিন আছে, আমি পুরোপুরি সেলাই কাজ করতে পারি, মাঝে মধ্যে সেলাই কাজ করিও। শুধুমাত্র এই পর্দাটা কেনার জন্যই বাজারে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম পর্দার কাপড় পাওয়া যাবে না, তাহলে গজ কাপড় কিনে নিয়ে আসবো। ভাগ্যটা ভালো, একটা রিক্সা পেয়ে গিয়েছিলাম, নয়তো বাসায় আসতে আরো লেট হয়ে যেত। যেহেতু কালকে দেখতে আসবে ভাইকে, এই জন্য আজকের ভিতরেই সবকিছু কমপ্লিট করতে হবে। শুধু এই পর্দাটাই সেলাই করব না, ঘরের সবগুলো দরজার জন্য আলাদা আলাদা পর্দা আনা হয়েছে। সবগুলো পর্দায় অনেকটা বড়, এই জন্য সবগুলোকে কেটে কেটে ছোট করতে হবে। দেন হচ্ছে আমি এগুলো সবগুলো দরজাতে লাগাবো। সবগুলো দরজাতে পর্দাগুলো রেডি করে লাগানোর পরে এত সুন্দর লাগতেছিল, ঘরের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছিল। এখন প্রায় দুপুর 1টা বাজে, তো আমি পর্দা সেলাই করতে বসে গেলাম মেশিনে। এই বড় পর্দাটা সেলাই করতে আমার অনেকটা সময় লেগেছিল। কাপড়টা যেহেতু সিল্কের মতো, এই জন্য বারবার মেশিন থেকে সরে যাচ্ছিল, আর সেলাইগুলো ততটা সুন্দর হচ্ছিল না, যেহেতু কাপড়টা একটু অন্যরকম। তবে দাম হিসেবে পর্দার কাপড়টা অনেক ভালো লেগেছে। আর যদি আমি সিঙ্গেল পর্দা আনতাম তাহলে আর অনেক বেশি টাকা লেগে যেত। আমরা যখন নতুন জামা পরি তখন যেমন আমাদেরকে অনেক ভালো লাগে দেখতে, তেমনি ঘরটাকে আমি পর্দা লাগানোর পরে এত সুন্দর লাগতেছিল সামনে থেকে, আমার অনেক ভালো লাগতেছিল। বড় পর্দাটার সেলাইগুলো কিছুটা কুচকে গিয়েছিল, কিন্তু কিছু করার নেই, এর চেয়ে বেশি ভালো হবে না। তারপর আমি অন্যান্য দরজার পর্দাগুলোকে মাপ অনুযায়ী কেটে নিচ্ছিলাম। দেন হচ্ছে আমি এগুলোকে সেলাই করব। না কেটে বেশি মোটা করে যদি আমি এই বিটগুলো সেলাই করি তাহলে এটা দেখতে ভালো লাগবে না, এই জন্য আমি কেটে ফেলে দিয়েছি। এখন চিকন করে আমি বিটগুলো সেলাই করে নিব। এক এক করে আমি সবগুলো পর্দা সেলাই করে নিয়েছিলাম। আমার প্রায় 3 ঘন্টার মতন সময় লেগে গিয়েছিল, আমি গোসলও করতে পারি নাই। পর্দাগুলো সেলাই করার পরে আমি সবগুলো দরজাতে একটা একটা করে অ্যাটাচ করে ফেলবো। আমার সবগুলো পর্দা সেলাই করা শেষ। এখন হচ্ছে আমি দরজা থেকে 5 গুলো খুলবো পর্দাগুলো ঢোকানোর জন্য। দরজাগুলো যেহেতু অনেক উঁচু, এই জন্য আমি মুড়ার উপরে দাঁড়িয়ে দেন হচ্ছে 5 গুলো খুলছিলাম। আমি ততটা লম্বা না, মাত্র 5 ফুট। তারপর আমি 5 এর মধ্যে পর্দাগুলোকে ভাঁজ করে ঢুকিয়ে নিচ্ছিলাম। 2টা করে পর্দা লাগাবো, সিঙ্গেল লাগালে বেশি ভালো লাগে না দেখতে। এই পর্দাগুলোর দাম শুনলেও আপনারা অবাক হয়ে যাবেন। আমি শুধুমাত্র 350 টাকা করে এনেছি সবগুলো পর্দা। প্রতি জোড়ার দাম 350 টাকা করে পড়েছে। এটা হচ্ছে আমাদের মেইন দরজা। পর্দাটা লাগানোর পরে কি যে সুন্দর লাগতেছিল আপনারাই দেখতে পাচ্ছেন। এই পর্দাটা ছিল 2 নাম্বার দরজার জন্য, কিন্তু আমি 3 নাম্বার দরজার মধ্যে লাগিয়ে দিচ্ছিলাম, কারণ হচ্ছে পর্দা ছোট বড় নিয়ে এসেছিল, বদলানোর জন্য আবার নিয়ে গিয়েছিল 2 নাম্বার দরজার পর্দাগুলো নিয়ে 3 বার বাজারে গিয়েছিল। 3 বারই একটা না একটা